ভালো অন সাইডে ঠেলে দিয়ে একটি রান নিয়ে নিয়েছেন সাইফুল্লাহ মনসুর। তিনি কি জানি দায়িত্বপূর্ণভাবে খেলাটা চালাচ্ছে, উইকেট যাচ্ছে। আর 50 রান, অর্ধশত রান হয়েছে, 50 রান সম্পূর্ণ। টিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর শট মেরেছেন মাটি কামড়িয়ে, কিন্তু অন সাইডে যাচ্ছে, ফিল্ডার ওখানে প্রস্তুত। ফলে একটি রান, দলীয় রান, total run across to 51. Now Saifullah Mansoor on striker and Mahmudul bowler, right arm medium pace. মিলছিল কিন্তু মিলাচ্ছিল আর একটি রান, 52 রান হয়েছে। ওই ব্যাটসম্যানের নাম কি? ওই ব্যাটসম্যানের আব্দুল। অপরদিকে ভালো ধৈর্যশীল ব্যাটিং আমরা দেখতে পেরেছি, দায়িত্বপূর্ণ খেলা খেলতেছে। কাট করেছেন অফ সাইডে, পান্ডে খ্যাত ফিল্ডার, দারুণ ফিল্ডার, আর সেজন্য কোনো রান নিলেন না। দেখা যাক কি হয়, উল্টো পাল্টা হয় কিনা, টুইস্ট এন্ড টার্ন হয় কিনা। এটা ক্রিকেটের চূড়ান্ত খেলা চলেছে গোরাইবাড়ি টাউন ক্লাবের সবুজ মাঠে। ফুল টাচ বল দিয়েছেন, উপরে নিয়েছেন, ফুটবলার কে है और पकड़ लिया है, बहुत ही बड़ा झटका, 4 विकेट की पतन। শেষ রোল ভাই কইছে কিন্তু একবার মন না গিয়ে 52 runs and the wicket number 4 has fallen. আরো মাত্র 6টি উইকেট আছে চেন্নাই সুপার কিংসের, কিন্তু ধৈর্য ধরে খেলতে হবে। তারা চালাকি করে বুদ্ধিমত্ত দেখাইয়া ভালো ব্যাটিং করতে হবে। তাদের দলকে যদি জিতানোর জন্য তারা ভালো ব্যাটিং করতে হবে। টার্গেট কিন্তু 135 রান। আর আমি কমেন্ট্রি তরফে থেকে তো পার্সিয়ালিটি করতে পারবো না। তারা রয়্যাল চ্যালেঞ্জার্স কিন্তু ভালো বোলিং করলে কিন্তু তারা জিতবে। বল কিন্তু অতিরিক্ত বাউন্স, থার্ড ম্যান অঞ্চলে গিয়েছে, ফলস্বরূপে একটি রান। ওয়াইডও দিয়েছেন, 2 রান হবে, 54 রান। এবার ওয়ান তুই ওভার কাটস নাই, 6 ওভারই না দেখি আমি। ওই নাই না? ও ঠিক আছে, ওভার হলে ওভার কাটবি। হ্যাঁ দুইটি রান হলো, 54 রান। এখন রয়্যাল চ্যালেঞ্জার্সরা অল আউট করলে তারা খেলা জিতবে, আর যদি চেন্নাই সুপার কিংসরা ভালো ব্যাটিং করে তারা খেলা জিতবে। শেষারি করে এবারে ছানি কিন্তু বলটা কালেক্ট করে কিন্তু পাখির মতো আবেদন করেছে। ওভারের সমাপ্তি, কিন্তু সাইফুল্লাহ মনসুর কোয়াড্রান্ট বোর্ডের আবেদন হয়েছে, কিন্তু কি করে তো দুইটি আম্পায়ার তারা একসাথে কি মাশওয়ারা করে কি সিদ্ধান্ত দেয় এটা দেখবার বিষয় আছে। এটা সাইফুল্লাহ মনসুর, তার বিরুদ্ধে কোর্ট বিহাইন্ডের আবেদন হয়েছে। এখন দেখা যাক। ওটা তো কই না, ওটা তোমার কন্যা, আমি তো কইতেছি না না, বস্তুটা কই না ডেলিভারি টাইম কই না। এবং কি সিদ্ধান্ত দিল, আউট হয় নাই, আর যার জন্য আম্পায়ার 2 আম্পায়ার খেলার অ্যাডজুডিকেট করতেছে এবং আউট হয় নাই। সপ্তম ওভারের শেষে 54 রান 4 উইকেটের ফলে চেন্নাই সুপার কিংসের 135 রানের টার্গেটে তারা 54 রান করেছেন, কিন্তু উইকেটও কিন্তু আধা আধি কিন্তু যাচ্ছে। দেখা যাক কি হয়। সানি কিন্তু জোরদার আবেদন করেছিল, কিন্তু আম্পায়ার মূর্তির মতো, শিলের মতো শক্ত হয়ে কোনো সংকেত দিলেন না তাদের পক্ষে। এটা ব্যাটসম্যানের পক্ষে গিয়েছে সাইফুল্লাহ মনসুর। দেখা যাক নন স্ট্রাইকের এন্ডে থেকে কি করতে পারে। বলার রিজওয়ান আকান অন টপ অফ হিজ বোলিং মার্ক,
অপরদিকে নতুন ব্যাটসম্যান নাম জানি কি গেরল বিশ্বজিৎ নাকি অভিজিৎ ব্যাটিং, তিনি ভালো ব্যাট করে এবং লাগলে কিন্তু আউট হতো, কিন্তু সম্পর্ক হয় নাই আর ডট বল। রাজা রিজওয়ানা খান, তার পেট নাম হলো রাজা, তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স এর তরফে থেকে বোলিং করার জন্য, দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত। ভালো বল হয়েছে, সানি কিন্তু ধরতে পারেন না এবং ওয়াইডের সংকেত। এটা আর একটা ডেলিভারি করতে হবে, আর একটা রান পেয়ে গেল। টোটাল स्कोर 55। स्टेडियम खचाखच भरा हुआ है इधर गरमेरी टाउन क्लब फील्ड में। अच्छी रोमांचक फाइनल प्रतियोगिता चल रहा है। काट किया है लेकिन पट्टा ही नहीं मिला अभिजीत को। कैसे बल्लेबाजी कर रहा है यार। इधर अच्छी तारीफ होना चाहिए इस गेंदबाज के लिए और चौकन्ना रहना चाहिए वो बल्लेबाज को कि गेंदबाज खतरनाक ना हो जाए। আবার এই সাউন্ড বক্সে জানো মানে पर बॉल এই ফেলা আনব पर আবার কমিয়ে দেয় আওয়াজ একটু কথা না মনে হয় আমারটাও ক্যামেরা ঠিকই আছে না আমারটা তো না দেবে না পরপর ওয়াইড ডিউটি দিয়েছে 56 রান। দেখা যাক অভিজিৎ কি করে। এবার কিন্তু গুল্লা হিসেবে উইকেট রক্ষক কিন্তু ভালো কালেক্ট করতে পারেন নাই, আমরা দেখতে পেরেছি। তিনি দলের সেনাপতি, দলের অধিনায়ক, দলপতি, আর তিনি অল্প ভালো ফিল্ডিং না করলে ফিল্ডারদেরকে, তার সৈন্যদেরকে তিনি কি বলবেন। আমরা আশা রাখবো উইকেট রক্ষক ভালো উইকেট কিপিং যেন করে। কাট করেছেন, এবার পড়ে গিয়েছেন, ফিল্ডার কিন্তু পড়ে গিয়েছেন। একটি রান হলো, মানে নাকি রান হয় নাই। অভিজিৎ কিন্তু জিম্মেদারি খেল খেল रहा है। এখানে টেস্ট ম্যাচের মতোই খেলতেছে নাকি, ওয়ানডে ম্যাচ। দেখা যাক। কিন্তু মেরেছিল আবেদন, আবেদন হয় নাই, বল উঠে গেছে, আউট। আধা দল প্যাভিলিয়নে যাচ্ছে 5টি উইকেটের পতনে। চেন্নাই সুপার কিংস করে মেরে 56। 7 ওভার শেষ, 8 ওভার রানি এবং সাইফুল্লাহ মনসুর দলপতি অধিনায়ক, তিনি পানি খাবেন। সাইফুল্লাহ মনসুর কিন্তু পানি এবার পান করতেছেন, দেখা যাক তিনি কি করে। 135 রানের টার্গেট, যারা কিন্তু জিতবেন তারা শেষ 80টা মারবেন। আর এই যেটা ট্রফি, স্বর্ণ রঙের ট্রফি যেটা বড়, সেটা কিন্তু তারা এই ট্রফির হকদার হবে। আর কিন্তু টাকা পয়সাও এখানে দেওয়া হইবে। ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার আছে, ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার আছে, ভালো ফিল্ডার, ভালো বোলারের পুরস্কার আছে, ইম্প্যাক্ট প্লেয়ার নিচেন। রাজু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে গিয়েছেন, দেখা যাক রাজু কি করে। জিয়াউর রহমান লাল টি শার্ট কিনে পরে তিনি কি করেন, আমরা আগে পরে তো দেখছি তিনি কিন্তু গুল্লা শট মেরে দেন। এবার আবেদন হয়েছে এবং ওটা কি দিল, ইম্প্যাক্ট প্লেয়ারের নাকি টাইম আউট, ব্রেক দিল নাকি। ও কিছু জলপানের জন্য, খেলোয়াড়দেরকে কিছু রিফ্রেশ হওয়ার জন্য। আমি কোটি কোটি স্বাগতম দর্শকদেরকে, ভদ্রভাবে ভদ্রলোকের খেলা দেখতেছি। লক্ষাধিক দর্শক ভালো খেলা দেখতেছে গোরেমেরের সবুজ মাঠে। এই এলাকার একটা নামি দামি আর বড় একটা মাঠ, এটা একটা প্ল্যাটফর্ম। আর এখান থেকে ভালো ভালো
ভালো ভালো প্রায় এই এলাকার সব মানুষই এখানে খেলেছে। আমরাও আগে এই মাঠে আমরা খেলেছি। সুন্দর আজকের একটা প্রতিযোগিতা, আমরা আশা রাখবো এভাবে টুর্নামেন্ট পাতলে ভালো হয়, কারণ খেলাধুলা এটা শিক্ষার একটা অবিচ্ছেদ্য অঙ্গ। ওবার করে কইলে আর হবো নাকি, আর কিছুই টাইম আর নিছি। অল্প তাড়াতাড়ি করবা তোমরা, তার মানে আন্ধার হলে কিন্তু তোমাদেরই বিপদ হবে, আন্ধার হলে তোমাদেরই বিপদ হবে। কারণ এটার পরেও আমরা বটা বিতরণী সভা হবে খেলার পরে। বিশিষ্ট অতিথি নুরুল ইসলাম, সম্মানীয় নুরুল ইসলাম ব্রহ্মপুত্র বেলি একাডেমির এমডি, তিনি চেয়ারম্যান এসেছেন। আমাদের জিয়ারুল হক এসেছেন, প্রাক্তন এই টাউন ক্লাবের সম্পাদক। এখানে আমাদের নূর ভাই এসেছে এবং আবেদন সাইফুল্লাহ মঞ্জুর, কাম হবে না তোমার 6 উইকেটের পতন। তুমি খালি পরিধানে পোশাক পরিধানে স্টাইল দেখাচ্ছ, তুমি কিন্তু তোমার দলকে তুমি হারিয়ে দিয়ে আসলাম। তুমি সাগরের মাঝভাগে দলটাকে ফেলে দিয়ে আসলো সাইফুল্লাহ মঞ্জুর, তিনি আর অপরকে আর কি বলবে। 6টি উইকেট ব্লান্ডার করে দিয়েছেন, দুর্দান্ত বোলিং। আমি আম্পায়ার মহোদয় বিনম্র অনুরোধ জানাই খেলখন যাতে অতি সোনকালে পরিচালনা করে, অলপ জলদি আগুৱাই নিয়ক, মোবাইল যিহেতু এন্ধাৰ হ'বলৈ ধৰিছে। মোবাইল থেকে তুমি